অভিনেতা জাহের আলভীর স্ত্রী দুপুরে নিজের জীবন শেষ করে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এ খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ সত্যি স্তব্ধ হয়ে গেছে। এমনটা তো হওয়ার কথা না। তাদের একটি ফুটফুটে ছোট বাচ্চা আছে। সেই সন্তানের মুখের দিকে তাকিয়েও কেন একজন মা এমন সিদ্ধান্ত নিলেন, এ প্রশ্নটাই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে। ঘটনার আগের দিন আলভী একটি পোস্ট দিয়েছিলেন, ভুল করলে মাফ মিলে কিন্তু মুক্তি মিলে না। সে পোস্টে তার স্ত্রী কমেন্টে বলেছিলেন, কংগ্রেচুলেশনস, ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মিলে না, ভুল স্বীকার করতে পারলা, আমিন। আজ তার মৃত্যুর পর আলভী লিখেছে, আমি বুঝতে পারছি না আমাদের সন্তানের আমার কথা না ভেবে সে কেন চলে গেল। এ কথাগুলোই অনেকের কাছে অন্যরকম শোনাচ্ছে। বিশেষ করে আগের দিনের পোস্ট ও কমেন্টে যেন ভেতরের কোনো নীরব যুদ্ধের ইঙ্গিত দেয়। ভালোবাসার মানুষের সাথে কখনো কখনো সবচেয়ে কঠিন লড়াইটাই হয় অভিমান, ভুল বোঝাবুঝি, না বলা কষ্ট, সম্পর্কের টানাপোড়েন। বাইরে থেকে সব স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে কেউ হয়তো ডিপ্রেশনের সঙ্গে একা লড়াই করছিল। কাছের মানুষদের কেউ কেউ বলেছেন তিনি মানসিকভাবে ভীষণ চাপে ছিলেন। আসলে ডিপ্রেশন এমন এক নীরব অন্ধকার যেখানে মানুষ হাসি মুখে ছবি পোস্ট করে, স্টোরি দেয়, সবার সাথে স্বাভাবিক আচরণ করে, কিন্তু নিজের ভেতরে ভাঙনটা কাউকে বুঝতে দেয় না। মাত্র কয়েক ঘন্টা আগেও তিনি ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন, তাই হঠাৎ এই বিদায় আরও বেশি অবিশ্বাস্য লাগছে। কিছু একটা নিশ্চয় ছিল, কারণ কোনো মানুষ এমনি এমনি পৃথিবী ছেড়ে যায় না। হয়তো ভেতরে জমে থাকা কষ্ট, নীরব যুদ্ধ আর না পাওয়া মুক্তির অনুভূতি তাকে এই চূড়ান্ত সিদ্ধান্তে ঠেলে দিয়েছে। এই ঘটনা আমাদের আবারও মনে করিয়ে দেয়, মানসিক কষ্টকে হালকাভাবে নেওয়া যায় না। বাইরে যতই ভালো থাকুক, ভেতরে যদি অন্ধকার জমে যায় তাহলে মানুষ নীরবে ভেঙে পড়ে। কারো জীবনের ভেতরে যুদ্ধ আমরা বুঝতে পারি না যতক্ষণ না সে চিরতরে নীরব হয়ে যায়। জীবন কখনো বাইরে থেকে যতটা সাজানো গোছানো দেখায়, ভেতরে ততটা সহজ নয়। সোশ্যাল মিডিয়ার হাসি মুখ পোস্ট, ভালোবাসার ছবি, সব কিছুর আড়ালে থাকতে পারে গভীর নীরব যুদ্ধ। ভালোবাসার মানুষের সাথে কখনো সবচেয়ে কঠিন লড়াইটা হয় অভিমান, না বলা কষ্ট, ভুল বোঝাবুঝি। এসব জমতে জমতে একসময় মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। আর ডিপ্রেশন এমন এক অন্ধকার যেখানে মানুষ চিৎকার করে কাঁদলেও সে শব্দ বাইরে পৌঁছায় না। আমরা প্রায় ধরে নিই ও তো ঠিক আছে, ও তো হাসছে, কিন্তু হাসি মানে সুখ নয়। কারো ভেতরে যন্ত্রণা চোখে দেখা যায় না। এই ঘটনা আমাদের শেখায় মানুষকে বিচার করার আগে তার কষ্টটা বোঝার চেষ্টা করা দরকার। রাগের চেয়ে সহানুভূতি জরুরি, অহংকারের চেয়ে কথোপকথন জরুরি, নীরবতার চেয়ে পাশে দাঁড়ানো জরুরি। কারণ কখন কার ভেতরে কতটা ঝড় বইছে আমরা জানি না। একটু খোঁজ নেওয়া, একটু মন দিয়ে শোনা হয়তো একটা জীবন বাঁচিয়ে দিতে পারে।